আসসালামু আলাইকুম গাইস, আমি এখন এমন একটা জায়গায় রয়েছি, আমার নিজের কাছে মনে হচ্ছে যেন আমি এখন জান্নাতের ভিতরে রয়েছি। এমন একটা সুন্দর আরামদায়ক জায়গায় রয়েছি, এত সুন্দর পরিবেশ আর এত মুগ্ধকর ঠান্ডা বাতাস, একেবারে হৃদয় জুড়িয়ে যায়। এত সুন্দর একটা জায়গা। এই যে দেখেন কি সুন্দর বাতাস, একেবারে প্রকৃতির রিয়েল অথেন্টিক, একেবারে কোনো প্রকার দূষণ মুক্ত, ফরমালিন মুক্ত, একেবারে পিওর বাতাস, হৃদয় জুড়িয়ে যায়। এত সুন্দর বাতাস প্রকৃতির, এবং পাহাড়ের আনাচে কানাচে সব জায়গায় আসলে সুন্দর, সব জায়গায় আসলে এরকম মিষ্টি বাতাস। এই বাতাস এখান থেকে সত্যি যেতেই মনে চাচ্ছে না। এত সুন্দর একটা পরিবেশ এই জায়গাটায় এখন রয়েছে, এত সুন্দর বাতাস বয়ে যাচ্ছে এখানটায়। আমি এখন হচ্ছে পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায়। সত্যি কথা বলতে পাহাড়ের চূড়ায় উঠতে একটু কষ্ট হলেও পাহাড়ের চূড়ায় উঠলে বোঝা যায় যে কতটা শান্তির জায়গা পাহাড়ের চূড়া। এত সুন্দর বাতাস এইখানে। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে গরম পড়তেছে, এই তীব্র গরমের ভিতরে এত সুন্দর বাতাস সত্যি মনের প্রশান্তি। আপনি যদি এখানে থাকতেন এই সময়টাতে, তাহলে আপনিও বুঝতেন যে কত সুন্দর মিষ্টি একটা বাতাস এই এখন বর্তমানে বয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ মনোরম পরিবেশ। সত্যি কথা বলতে পাহাড়ে মহান আল্লাহ সুবহানাহু তাআলার এই এক অনন্য নেয়ামত আর রহমত। এই নেয়ামতের শুকরিয়া করে আসলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর নেয়ামত আমরা পাহাড়বাসীরা পেয়েছি। এই প্রচণ্ড গরমের ভিতরে যে এত সুন্দর মিষ্টি বাতাস, এটা সত্যি একমাত্র পাহাড়েই সম্ভব। এই এত সুন্দর গাছপালা, প্রকৃতির কি নীলা খেলা, মহান রবের কি কুদরতি সৃষ্টি, কি অসাধারণ নেয়ামত। সুবহানাল্লাহ।